বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ঘোষিত কিংবা সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় ব্যাপক সক্রিয় দেখা গেলেও দলটির সামনে কার্যত তিনটি বিষয় এখন বিশেষ চ্যালেঞ্জ বা সংকট হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে এক ধরনের উদ্বেগ তৈরি হয়েছে দলের সব স্তরেই। বিএনপির তিন চ্যালেঞ্জ। ১. তারেক রহমানের দেশে ফেরার তারিখ এখনো ঠিক না হওয়া। লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন কিংবা শেখ হাসিনা সরকারের পতনের প্রায় ১৫ মাস পরেও তার ফিরে আসতে বিলম্ব হচ্ছে কেন তা নিয়ে নানা ধরনের আলোচনা আছে দলের ভেতরেই। অক্টোবরে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল যে নভেম্বরে লন্ডন থেকে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই মাসে বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান নিজেও দ্রুত ফেরার আশা প্রকাশ করেছিলেন। তখন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে নভেম্বরের মধ্যে মিস্টার রহমানের দেশে ফেরার আশা করছেন তারা। তবে বাস্তবতা হলো নভেম্বর শেষ হতে আর ৪ দিন বাকি থাকলেও দলটি এখনো তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণা করতে পারেনি। অথচ শেখ হাসিনা সরকারের পতন হয়েছে ১৫ মাস আগে। তারপরেও এই দীর্ঘ সময়ে তারেক রহমান ফিরলেন না কেন সেই প্রশ্নের জবাবও কারো জানা নেই। যদিও তারেকের বিরুদ্ধে থাকা সব মামলার নিষ্পত্তি হয়ে গেছে। এর মধ্যে ঢাকায় তার জন্য বাড়ি প্রস্তুত করা ও বুলেট প্রুফ গাড়ি কেনার তৎপরতা নিয়ে একাধিক খবর এসেছে সংবাদ মাধ্যমে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই ২টি বুলেট প্রুফ গাড়ি কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলে বিএনপির দিক থেকে জানা গেছে। কিন্তু তারপরও তিনি আসছেন না কেন কিংবা তার আসার বিলম্বের ক্ষেত্রে বিশেষ কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা নাকি দলীয় কোনো কৌশলের অংশ হিসেবে তিনি আসতে বিলম্ব করছেন, এসব নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে দলের ভেতরে বাইরে। ২. খালেদা জিয়ার অসুস্থতা। উদ্বেগ দেখা দিয়েছে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কেন্দ্র করেও। দলের পক্ষ থেকে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি বলার হলেও তা দেশ জুড়ে দলটির নেতা কর্মীদের কতটা আশ্বস্ত করতে পেরেছে তা নিয়ে সংশয় আছে। ফেব্রুয়ারির সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির দিক থেকে যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নাম ৩টি আসনের বিপরীতে প্রার্থী হিসেবে রাখা হয়েছে। গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছিল। সেখানে খালেদা জিয়াকে ৩ আসনে প্রার্থী করার বিষয়টি অনেককে বিস্মিত করলেও বিএনপির অভ্যন্তরে এটি কর্মী সমর্থকদের উদ্বুদ্ধ করেছিল বলে মনে করা হয়। যদিও দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকায় এবারের নির্বাচনে তিনি প্রার্থী হচ্ছেন না বলে অনেকে আগেই ধারণা করেছিলেন। আবার যখন নাম ঘোষণা হলো তখন দলের ভেতরে এমন আলোচনায় জোর পাচ্ছিল যে খালেদা জিয়াকে সামনে রেখে নির্বাচনটি করতে চাইছে বিএনপি। কিন্তু হুট করে তার শারীরিক অবস্থার অবনতি এবং সে কারণে গত রোববার তাকে আবার হাসপাতালে ভর্তির পর দলের ভেতরে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ৩. দলীয় মনোনয়নকে ঘিরে বিরোধ কোন্দল বেড়ে যাওয়া। ওদিকে খালেদা জিয়ার অসুস্থতা কিংবা তারেক রহমানের ফেরা নিয়ে এখনো থাকা অনিশ্চয়তা ছাড়াও বিএনপিকে এখন যে সংকট গভীর চিন্তায় ফেলেছে তা হলো দলের মনোনয়নকে কেন্দ্র করে অভ্যন্তরীণ দ্বন্দ্ব কোন্দল মাথাচাড়া দিয়ে ওঠা। একদিকে দলটি যেসব আসনে প্রার্থিতা ঘোষণা করেছে তার মধ্যে প্রায় ৫০টির মতো আসনে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন বা বক্তব্য দিচ্ছেন সেসব এলাকার বিএনপির অন্য মনোনয়ন প্রত্যাশীরা। কোনো জায়গায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মতো কর্মসূচি পালিত হয়েছে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে ক্রমশ এ ধরনের প্রতিক্রিয়া বাড়ছে দেশের বিভিন্ন এলাকায়, যা অনেক জায়গায় দলটিকে অস্বস্তিতেই ফেলেছে। এছাড়া সমমনা দলের নেতাদের জন্য যেসব আসন বিএনপি শূন্য রেখেছে এখনো সেগুলোকে ঘিরেও নতুন সংকট তৈরি হচ্ছে। এ ধরনের বেশ কিছু আসন বিএনপি স্থানীয় নেতৃত্ব অন্যদের ছেড়ে দেওয়ার বিপক্ষে অবস্থান নেওয়ায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে যেসব আসনের প্রার্থীর বিরুদ্ধে গ্রহণযোগ্য অভিযোগ আছে কিংবা যেখানে যোগ্য আরও ত্যাগী নেতা আছেন সেসব এলাকায় প্রার্থিতা নিয়ে নতুন করে পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে দলের শীর্ষ পর্যায় থেকে।